হাই গাইস, ওয়েলকাম টু ফিজিক্স 2। তোমাদের আজকে আমি ক্লাস 12-এর ধারকত্বের আহিত ধারকের সঞ্চিত শক্তি এই পার্টটার সেট 2 এর অঙ্কগুলো করাবো। ঠিক আছে, আগে পর্যন্ত আমার আগের ক্লাসগুলোতে দেখবে, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আমরা ধারকত্বের গণনা, ধারকের সমবায় এই সংক্রান্ত সমস্ত সেট 2 এর অঙ্ক ছায়া প্রকাশনীর বইয়ের তোমার দোয়ারি মাইতি মজুমদার এই বইটার করিয়ে ফেলেছি। ঠিক আছে, তো আজকে তোমাদের আমি আহিত ধারকের সঞ্চিত শক্তি এই পার্টটা থেকে অঙ্কগুলো করাবো। ঠিক আছে, যতটা পারবো করাবো, যদি সম্পূর্ণ পেরে যাই তো খুব ভালো, নইলে আরেকটা পার্ট করে দেবো। ঠিক আছে, তো শুরু করছি। তো এই চ্যাপ্টারে অঙ্কগুলো করার আগে যে সূত্রগুলো আমার লাগবে সেটা একটু সম্বন্ধে একটু বলে দিই। ঠিক আছে, তো আমরা সেট 2 এর অঙ্ক করাচ্ছি। ওকে, তো সেই সূত্রগুলো হলো ধারকের স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু হয় হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, যেখানে সিটা হলো ধারকত্ব আর ভিটা হলো বিভব। ওকে, বা বিভব পার্থক্য। তো এই সূত্রটাকে একটু মডিফাই করা যায়। সেই মডিফিকেশনটা হলো যে আমরা যেহেতু জানি কিউ ইকুয়াল টু সিভি, তো এই জিনিসটা বসিয়েও আমি এই সূত্রটাকে এরকম বানাতে পারি, হাফ কিউ ইকুয়াল টু সিভি, দ্যাটস মিন এখান থেকে সি ইকুয়াল টু কিউ বাই ভি। তো এটা যদি বসিয়ে দিই, কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, দ্যাট ইজ একটা ভি কেটে গেল, দ্যাট ইজ হাফ কিউ ভি। এটা একটা সূত্র করা যায়। আবার একটা সূত্র করা যায়, ইউ ইকুয়াল টু হাফ কিউ মানে আমার সিভি, ওইটা তো হয়ে এটা তো আছেই। আর একটা যদি আমি সি আর কিউ দিয়ে করি, যদি করি তাহলে এখান থেকে আমি দেখব ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে এখান থেকে যদি বলি হাফ সি ইন্টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, দ্যাট ইজ সি কেটে গিয়ে হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে এই অঙ্কগুলো আমি একটা ধারকের স্থিতিশক্তির অঙ্কগুলো এই 3টা সূত্র দিয়ে করব, যখন যেটা প্রয়োজন পড়বে। মনে করো আমার কাছে তোমার আধান আছে, তারপরে ধারকত্ব আছে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আধান আছে, বিভব আছে, তাহলে এইটা অ্যাপ্লাই করবো। তো যেমন আর ধারকত্ব আছে, বিভব আছে, তাহলে এটা অ্যাপ্লাই করবো। দ্যাটস মিন আমার কাছে সূত্র হলো ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কিউ ভি ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। এটা হলো সূত্র। ঠিক আছে, এই 3টা সূত্রের উপর ভিত্তি করে আজকে আমার অঙ্কগুলো হবে সেট 2 এ। ঠিক আছে, চলো। কিন্তু অবশ্যই এই সূত্রের উপর ভিত্তি করে হয় মানে খালি এই সূত্রই লাগবে তা না, আগের সমস্ত সূত্রগুলো কিন্তু অঙ্কে লাগবে। ওকে, তো শুরু করছি। সর্বপ্রথম অঙ্ক যেটা আছে সেটা পড়ে দেখো। সেটা বলছে, বোধহয় এটা তোমাদের বইয়ে 18 নম্বর অঙ্ক হবে, আমার এখানে 13 নম্বর বলছে, আমার পুরনো বই একটু 17 পর্যন্ত হয়েছে লাস্ট, তো আমার এটা 18 নম্বর হবে। তো বলছে একটি তড়িতাহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন অপর একটি অনাহিত ধারকের সঙ্গে আধান বন্টন করে নিল। এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তার মানে এখানে বলছে যে একটা ধারক আছে যার মনে করলাম ধারকত্ব সি। ওকে, এবং তাকে আহিত করা হয়েছে, লেট আস কনসিডার আধান হয়েছে কিউ। তো সেই ধারকটার স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু, আমি যদি অ্যাপ্লাই করি এটা হাফ কিউ স্কোয়ার বাই সি, বিকজ তুমি দেখলে কিউ আর সি জানা থাকলে এটা হয় সূত্র। তো এটা ওকে। এবার বলছে এই ধারকটার সাথে, যার মধ্যে কিউ আধান আছে, ঠিক আছে, সি ধারকত্ব, এর সাথে আর একটা ধারক লাগিয়েছি যেটা 2C। অবশ্যই যেহেতু আধান বন্টন হবে, দ্যাটস মিন আমি প্যারালাল লাগিয়েছি। ওকে, 2C ধারকত্বটা। এইবার যেহেতু এটা সি, এটা 2C, এবার এই পুরো সিস্টেমটা ধারক মানে যদি স্থিতিশক্তি বের করি, তাহলে পুরো সিস্টেমটাতে যে আধান কিউ, সেই আধান কিউটা তো কিউই থাকবে, বিকজ এখানে কোনো ব্যাটারি নেই। অর্থাৎ এই আধানটা বন্টিত হবে ঠিক, কিন্তু টোটাল আধানটা তো সেই থাকবে, কিউই থাকবে, কারণ কোথাও তো বেরিয়ে যাচ্ছে না আধানটার কোথাও চলে যাচ্ছে না, বা নতুন আধান আসার মতো তো ব্যাটারি নেই। সো দ্যাটস মিন এখানে টোটাল আধানটা কিউই আছে। কিন্তু আমি যদি এই পুরো সিস্টেমটা টোটাল ধারকত্ব বের করতে পারি, তাহলে পুরো সিস্টেমটার আমি শক্তিও বের করে নিতে পারবো। তো পুরো সিস্টেমটা টোটাল ধারকত্ব মানে কি, এই দুটো তুল্য ধারকত্ব। এবার এই দুটো দেখছি আমি প্যারালাল আছে, মানে সমান্তরাল সমবায় আছে। আর সমান্তরাল সমবায় থাকা মানে কি, তাদের কি হয়, যোগ করতে হয়, সিম্পল। তাহলে এখান থেকে সি ড্যাশ যদি দেখি, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু সি প্লাস 2C, দ্যাট ইজ ইকুয়াল টু 3C। তাহলে এই পুরো সিস্টেমটা ধারকত্ব হলো 3C। এই পুরো সিস্টেমটা আধানে কিউই থাকবে, কারণ কিউ পাল্টাচ্ছে না। তাহলে এই পুরো সিস্টেমটা যদি আমি স্থিতিশক্তি দেখি, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি ড্যাশ, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই 3C, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 অফ হাফ কিউ স্কোয়ার বাই সি। এবার হাফ অফ কিউ স্কোয়ার বাই সি মানে কি, অলরেডি ইউ, সো ইউ ড্যাশ ধরলাম এটা, সো 1/3 অফ ইউ। দ্যাটস মিন এখান থেকে বুঝলাম যে যখন ও একা ছিল তখন ওর মধ্যে যে স্থিতিশক্তিটা ছিল তার 1/3 অংশ হয়ে যাবে যখন এর সাথে একটা অনাহিত ধারক লাগাবো, তখন পুরো সিস্টেমটার। ওকে,
চলো টুকে নাও ফট করে, আমরা নেক্সট অঙ্কে যাবো। সহজ অঙ্ক খুব, মিটিয়ে দিলাম। হ্যাঁ চলো নেক্সট। 19 আমরা ওটা 18 নম্বর বললাম, 19 নম্বর তোমাদের বই দেখো কি বলছে। একটি সমান্তরাল পাত বায়ু ধারকের দুটি পাতের মধ্যে দূরত্ব 3 মিলিমিটার এবং পাতগুলির ব্যাসার্ধ 9 সেমি। ব্যাটারির সাহায্যে ধারকটিকে 10⁻⁻7 কুলম্ব আধান দেওয়া হলো। ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। পাত দুটির মধ্যে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলক প্রবেশ করিয়ে ব্যাটারি সংযুক্ত রাখলে আর ব্যাটারি সংযোগ ছিন্ন করলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণগুলো কত হবে। ওকে দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা বলেছে একটা সমান্তরাল পাত ধারক আছে যার দুটি পাতের মধ্যে দূরত্ব 3 মিলিমিটার, দ্যাট ইজ ডি দেওয়া আছে 3 mm, দ্যাট ইজ 3 × 10⁻³ মিটার। ওকে তারপরে দেওয়া আছে পাতগুলোর ব্যাসার্ধ 9 সেমি। পাতগুলোর ব্যাসার্ধ 9 সেমি এর মানে হলো পাতগুলো বৃত্ত, মানে দুটো বৃত্তীয় সমান্তরাল পাত, ঠিক আছে, মানে একেবারে সমান্তরাল কিন্তু পাতগুলো চারকোনা না, পাতগুলো বৃত্তীয়, কারণ তার ব্যাসার্ধ দেওয়া আছে। দ্যাটস মিন এখান থেকে যদি 9 × 10⁻² মিটার, দ্যাটস মিন এরিয়াটা হবে A = পাই × 9 × 10⁻² স্কোয়ার। এটা হলো এরিয়া হয়ে গেল। তারপরে কি বলছেন, ব্যাটারির সাহায্যে ধারকটিকে 10⁻⁷ কুলম্ব আধান দেওয়া হলো। দ্যাটস মিন এখানে আধান দেওয়া আছে কিউ ইকুয়াল টু 10⁻⁷ কুলম্ব। ওকে তাহলে কিউ জেনে গেলাম, ডি জানি, আর জানি। এবার কী করতে হবে, সঞ্চিত শক্তির পরিমাণ প্রথমে নির্ণয় করবো। তো আগে প্রথমে সিটা বের করে নিই। সি ইকুয়াল টু আমরা জানি ε0A/d। ওকে যেহেতু কোনো রকম এখানে এখনও মানে পরাবৈদ্যুতিক প্রবেশ করানো হয়নি, সো দ্যাটস মিন এখানে ε0A/d মানে 8.8, পরে একবারে করছি, এটা থাকলো এটা সি। এবার যদি আমি এখানে শক্তিটা বের করি তাহলে ইউ ইকুয়াল টু, তার একবারে করছি কারণ আমার কাছে ক্যালকুলেশন করার মতো সময় নষ্ট করতে পারবো না। মানে তুমি যদি চাও তাহলে আগে সিটা বের করে নাও, মানগুলো বসিয়ে তারপরে এখানে বসাও, আমি একবারে বসাচ্ছি, ঠিক আছে। সো ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার মানে 10⁻⁷ তার স্কোয়ার বাই সি মানে ε0A, উপরে চলে গেল ডি, মানগুলো বসালে হাফ ইন্টু 10⁻⁻14 ইন্টু ডি মানে 3 × 10⁻³ ডিভাইডেড বাই 8.854 ইন্টু 10⁻12 ইন্টু পাই ইন্টু 9 × 10⁻² তার স্কোয়ার। এবার এগুলো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা বেরাবে সেটা হলো তোমার 6.67 × 10⁻⁵ জুল। এটা করে নাও ক্যালকুলেশনটা। যদি ক্যালকুলেশনে অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানাবে, তাহলে আমি ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশন করলেও তুমি কি দেখতে পাবে, আমি তো ক্যালকুলেটার হাতে এখানে করবো, এটা অ্যান্সার আসবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা যদি কোনো অসুবিধা হয় তাহলে একটু শিখে নিও স্যারের কাছে নিজেদের, কারণ আমি কী করে শেখাবো একটা ক্যালকুলেটারে কী করে। আমি তাও একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ব্র্যাকেটটা ঠিকঠাক ইউজ করবে। ক্যালকুলেটার ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ওই একটাই যে ব্র্যাকেট ওটা দিয়ে ইউজ করতে পারো, ঠিকঠাক ইউজ করবে ব্র্যাকেটগুলো, বা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করবে। প্রথমে উপরটা করে নিলে, তারপরে নিচেরটা করে নিলে, তারপরে ভাগ করলে মিলে যাবে, অসুবিধা হবে না। ওকে তো অ্যান্সারটা বেরোবে 6.67 × 10⁻⁵ জুল। ওকে তোমার যদি এই অঙ্কগুলো মেনলি তোমার বোর্ড পরীক্ষার জন্য, ঠিক আছে, এগুলো কিন্তু তেমন নিতে দেবে না, কারণ এগুলো যেমন আগের অঙ্কটা নিতে দিতে পারে কারণ ওটাতে ক্যালকুলেশন নেই, এটা দেবে না। যেটাতে ক্যালকুলেশন লাগবেই অবশ্যই ক্যালকুলেটারে, সেটা তোমার না হলেও কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক দেখবে ক্যালকুলেশন লাগে না, মুখেই হয়ে যায়, সেগুলো কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যান্সারটা অপশানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল একটা পার্ট। তারপরে কি বলেছে ওর সাথে, অঙ্কটা এখন শেষ হয়নি। অঙ্কটা বলেছে যে পাত দুটির মধ্যে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলক প্রবেশ করিয়ে ব্যাটারি সংযুক্ত করা হলো। আচ্ছা ব্যাটারি সংযুক্ত করা হয়েছে, এই জিনিসটাকে দেখো, ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। যদি ব্যাটারি সংযুক্ত করা হয়, ব্যাটারি যদি সংযুক্ত করা হয় তাহলে আগে আমি দেখব যে এর দুপাশে বিভবটা কত হবে, VA VB, মানে এই ব্যাটারি এখনো কিন্তু ফলক প্রবেশ করায়নি, আগে আমি বিভবটা দেখে নেব, ঠিক আছে। কেন দেখছি বলছি, কারণ ব্যাটারি যেহেতু যুক্ত আছে তার সঙ্গে বিভবটা পাল্টাবে না, তুমি ফলক প্রবেশ করাও আর না করাও, বিভব সেম থাকবে, কারণ ব্যাটারি আছে। তুমি পাল্টাবে কোনটা, আধান পাল্টাবে যদি ফলক প্রবেশ করো, মানে পরাবৈদ্যুতিক প্রবেশ করলে কী হবে, ধারকত্ব বেড়ে যাবে, আধান বেশি নেবে, কিন্তু বিভব এর দু প্রান্তের বিভব কিন্তু পাল্টাবে না, বিকজ ব্যাটারি এখানে দেওয়া আছে।
ওকে, তাহলে এই বিভবটা আমি একটু বের করে নিই। আমরা জানি ভি ইকুয়াল টু কিউ বাই সি। কিউ কত? কিউ হলো তোমার 10⁻⁻7 আর সি কত? সি হলো এপসাইলন নট এ ইন্টু ডি, এটা হলো ভি। এই ভিটা মনে রাখবে, এই ভিটা কিন্তু এই দুটো একরসে এখন আছে। ওকে, এই অবস্থায় আমি যদি তোমার ব্যাটারি এবার এর মধ্যে একটা পরাবৈদ্যুতিক প্রবেশ করিয়ে দিই যার মান হলো তোমার 4, তাহলে অবশ্যই যেই আমি পরাবৈদ্যুতিক প্রবেশ করিয়ে দিলাম এই সিস্টেমটা ধারকত্ব পাল্টে গেল। সিস্টেমটা ধারকত্ব পাল্টে গেল মানে সি ড্যাশ হয়ে গেল। দ্যাট সি ড্যাশ ইকুয়াল টু কি হবে? কে এপসাইলন নট এ বাই ডি, এটা হয়ে গেল নতুন ধারকত্ব। কিন্তু ভোল্টেজ কিন্তু পাল্টাবে না সিস্টেমটা, কিন্তু সিস্টেমটা সি ড্যাশ কিন্তু পাল্টে গেল। তাহলে এই অবস্থায় যদি আমি তোমার এই শক্তিটা দেখি, তাহলে এই শক্তিটা হবে কি? হাফ। যেহেতু এখানে আধান কিন্তু আর স্থির থাকবে না, কারণ ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে? আধান কিন্তু ধারকতার সাথে পাল্টে যাবে, তো নতুন আধান বের করতে লাগবে। তো নতুন আধানও তুমি বের করতে পারো। নতুন আধান যদি বের করতে চাও তাহলে কিউ ইকুয়াল টু কি হয়? সি ইন্টু ভি, দ্যাটস মিন সি ড্যাশ ইন্টু ভি। তাহলে সি ড্যাশ কত? সি ড্যাশ হলো কিউ ড্যাশ, এটা কিন্তু নতুন আধান। ওকে, কে এপসাইলন নট এ বাই ডি, এটা সি ড্যাশ ইন্টু ভি কত? 10⁻⁻7 ডি বাই এপসাইলন নট এ, দ্যাটস মিন এপসাইলন নট ডি ডি কেটে গেল। তো কে ইন্টু 10⁻⁻7, এটা হলো নতুন আধান। এবার এই নতুন আধান পেয়ে গেলাম, আধান জেনে গেলাম, ভি তো জানি, আবার সিও জানি, যে কোনো একটা দিয়ে তুমি কিন্তু আরাম এবার শক্তিটা বের করে নিতে পারবে। আধান না বের করে শক্তি বের করা যেত, কারণ কিউ আর ভি জানলেই তো শক্তিটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাও আমি করে নিলাম, কোনো ব্যাপার না। তো দ্যাটস মিন এখান থেকে যদি এনার্জিটা বের করি, U1 ফার্স্ট কেস যেহেতু সেটা U1 আনলাম, হাফ কিউ স্কোয়ার বাই সি ড্যাশ, দ্যাট ইজ হাফ কিউ ড্যাশ স্কোয়ার, অবশ্যই হাফ ইন্টু কে ইন কিউ স্কোয়ার বাই সি ছিল তো শুধু, হ্যাঁ কিউ স্কোয়ার ছিল, কিউ কে ইন্টু 10⁻⁻7 তার স্কোয়ার বাই কে এপসাইলন নট এ ইন্টু ডি, দ্যাট ইজ হাফ ইন্টু 4 ইন্টু 10⁻⁻7 তার স্কোয়ার ইন্টু 3 ইন্টু 10⁻³ এটা হলো ডি বাই 4 ইন্টু 8.854 ইন্টু 10⁻12 ইন্টু পাই ইন্টু 9 ইন্টু 10⁻9 ছিল তো 97 ইন্টু -2 তার স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করো, এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে তোমার বেরিয়ে যাবে 2.67 ইন্টু 10⁻⁴ জুল, 2.67 ইন্টু 10⁻⁴ জুল। এই অঙ্কটা তুমি হাফ কিউ ভি দিয়েও করে নিতে, হাফ ভি সি ভি স্কোয়ার দিয়ে করতে পারতে। সি ড্যাশ এই দুটো ভি স্কোয়ার যেটা ছিল সেটা ভিটা বের করে নিয়েছিলাম, যেটা এটা দিয়েও কিন্তু করা যেত, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, হয়ে গেল। লাস্ট এর সাথে বলেছে যদি ব্যাটারি সংযুক্ত না থাকতো তাহলে কি হতো? ব্যাটারি সংযুক্ত না মানে কি? আধান যে ছিল 10⁻⁻7 সেটা থাকতো, পাল্টাতো না কিউ, আর সি ড্যাশটা খালি লাগতো। আর সি ড্যাশটা তো বের করে ফেলেছি, সি ড্যাশ কই, সি ড্যাশ কই, এই যে সি ড্যাশ, এই দুটো দিয়ে আমার হয়ে যেত, আর কিছু বের করতে হতো না। দ্যাটস মিন এখান থেকে আমার এগুলো বাদ, সব বাদ। এটা 2 নম্বরটা, ঠিক আছে, এটা টুকে নিও, আশা করি টুকে নিচ্ছ। দ্যাটস মিন এখান থেকে যদি ব্যাটারি সংযুক্ত না থাকতো, দ্যাটস মিন সেক্ষেত্রে তোমার কী হতো? সেক্ষেত্রে U2 ইকুয়াল টু হতো হাফ কিউ স্কোয়ার বাই সি ড্যাশ। কিউ স্কোয়ার কিন্তু মানে আগের আধানটাই, আধান পাল্টাবে না, মানে একদম প্রথম আধানটাই। ব্যাটারি যুক্ত করে ব্যাটারি খুলিনি কিন্তু, হয় ব্যাটারি লাগাচ্ছি নয় ব্যাটারি নাই। নয় ব্যাটারি নাই মানে কি? আধানটা আগেরটাই ছিল, দ্যাট ইজ হাফ কিউ স্কোয়ার মানে কি 10⁻⁷ তার স্কোয়ার ডিভাইডেড বাই সি ড্যাশ মানে কি কে এপসাইলন নট এ ওপরে ডি, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 10⁻⁻14 ইন্টু 3 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4 ইন্টু 8.854 ইন্টু 10⁻12 ইন্টু পাই ইন্টু 9 ইন্টু 10⁻² তার স্কোয়ার। এর অ্যান্সারটা যদি করো ক্যালকুলেশনটা, তাহলে বেরোবে তোমার 1.67 ইন্টু 10⁻5 জুল, 1.67 ইন্টু 10⁻5 জুল। ঠিক আছে, এটা হলো সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক, করে দেখবে, খুব কঠিন নাই। একটু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার রিপিট দেখো, বুঝে যাবে। ঠিক আছে, বুঝাই? ওকে, 2 নম্বর হয়ে গেল। 19 নম্বরটা তোমাদের হিসাবে। এবার আমরা 20 নম্বর অঙ্কটা করবো।
অঙ্ক নম্বর 20, অঙ্কগুলো খুব বড় বড় হয়ে যাচ্ছে বলে সময় একটু বেশি লাগছে। হ্যাঁ, কী বলছে, একটি সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, পাতদ্বয়ের মধ্যে ব্যবধান 0.01 সেমি, মধ্যবর্তী অঞ্চল 7 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি মাধ্যম দ্বারা পূর্ণ, ধারকটি 300 ভোল্ট বিভবে আহিত আছে, সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করে, ভোল্টেজ দেওয়া আছে, ক্যাপাসিটেন্স বের করো, খেলা, তারপরে হাফ সিভি স্কোয়ার করা হয়ে গেল। সোজা অঙ্ক, মুখেই পারা যায়, তবু করে দিচ্ছি, কারো কারো অসুবিধা হতেই পারে। দেখে নাও, পাত দুটার মধ্যে ক্ষেত্রফল এ বলে দিয়েছে 1 মিটার স্কোয়ার, পাত দ্বয়ের ব্যবধান বলে দিয়েছে ডি ইকুয়াল টু 0.01 সেমি, 0.01 সেমি, that is equal to 0.01 into 10 to the power minus 2 meter. K equal to বলে দিয়েছে 7, আর কিছু বলেছে না, তাহলে A আছে, D আছে, C বের করতে হবে, C ইকুয়াল টু আমরা জানি এপসাইলন নট A বাই, সরি K এপসাইলন নট A বাই D, বাই সব তো দেওয়া আছে, হয়ে গেল। K মানে 7 ইন্টু এপসাইলন মানে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু A for A1 বাই D for 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আমি এটা ক্যালকুলেশন এখন করছি না, একবারে বসাবো। দ্যাট ইজ C। আমাকে বের করতে হবে কি এনার্জি, U ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 7 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 300 স্কোয়ার বাই 300, বিকজ ভোল্টেজ দেওয়া আছে 300। ব্যাস, এই ক্যালকুলেশনটা করে হয়ে গেল। এই ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা বেরোবে সেটা হলো 0.028 জুল, 0.028 জুল। তোমাদের 27 সামথিং বেরোবে, ঠিক আছে? আমি বই থেকে অ্যান্সারটা লিখলাম, ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে? ক্যালকুলেশনটা করলে বেরোবে 0.028 বা 27 সামথিং জুল। ওকে, চলো এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট আমরা পরের অঙ্কটা করবো, তারা একটু কালিটা করে নিই। চলো এবার আমরা 20 নম্বর অঙ্কটা করবো। সরি, কত নম্বর অঙ্ক আছে তোমাদের হিসাবে? আমার বইয়ে তো মিলছে না, একটু অঙ্কগুলো নম্বরগুলো মিলিয়ে নিও। 17 করলাম, 18 করলাম, 19 করলাম, এটা 19 করলাম কিন্তু, হ্যাঁ সরি 17, সরি 18, 19, 20 করলাম। এবার আমি করবো 21 নম্বর অঙ্ক, 21। ওকে, দেখো পড়ছি, বলছে 100 পাই স্কোয়ার সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরাল পাতধারকের পাত দুটির মধ্যে দূরত্ব 1 সেমি। ওকে, ভালো কথা। মধ্যবর্তী অঞ্চলের মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক 2, খুব ভালো কথা। যদি প্রতিটি পাত্রের আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলাম পার মিটার স্কোয়ার, তবে ধারকটির সঞ্চিত শক্তি কত? মানে এখানে কিছুই না, আধানটা দেওয়া নেই, তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে। তলমাত্রিক ঘনত্ব আর এরিয়া জানলে তো আধান বের করার কোনো ব্যাপারই না, কারণ আমরা জানি সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, সো কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এ। ব্যাস, তারপরে বাকি অঙ্কটা একদম সেম, মানে অঙ্কগুলো সবই একই, একটু আলাদা করার জন্য একটু ভ্যারাইটি করেছে, আর কিচ্ছু না। যা শিখছো হাফ কিউ ভি, হাফ কি সিভি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা দিয়ে সব অঙ্ক। তাছাড়া আগে একটু ফর্মুলা তো লাগছেই। ওকে, দেখো তো প্রথমত এরিয়া বলেছে 100 পাই স্কোয়ার, তাই তো, সেমি স্কোয়ার, দিস ইজ এরিয়া। আচ্ছা, এটা হলো এরিয়া বলেছেন। সেমি স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করতে হবে, ঠিক আছে? সেমি স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করে কীভাবে? আমার সেমি থেকে মিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 বা 10 টু দি পাওয়ার মাইনাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 100 পাই স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কোয়ার, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছিলাম, আমার একটু কনফিউজ লাগে যায়, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তো 10 টু দি মাইনাস 4 মিটার স্কোয়ার। ওকে, তো নেক্সট হলো এরিয়া বলে দিচ্ছে, তারপরে বলেছে পাত দুটোর মধ্যে দূরত্ব 1 সেমি, সো ডি ইকুয়াল টু 1 সেমি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। তারপরে বলেছে মধ্যবর্তী অঞ্চলে পরবর্তীতে কে ইকুয়াল টু 2। ওকে, আর সিগমা ইকুয়াল টু বলে দিয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলম মিটার টু দি পাওয়ার মাইনাস 2। তো সিগমা আর এই দুটো মিলে আমাকে আগে কিউটা বের করে নিই। কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 100 পাই স্কোয়ার, এটা বেরিয়ে গেল কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, কিউ বেরিয়ে গেল। এবার নেক্সট আমার বের করতে হবে
সি ইকুয়াল টু জানি এপসাইলন নট কে এপসাইলন নট এ বাই ডি। সো কে কত, কে 2 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 100 ইন পাই স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটাও বের করতে হবে, এটা জানি। এবার ওভারঅল আমি যেটা বের করতে চাইছি সেটা হলো ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 100 পাই স্কোয়ার এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 100 পাই স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এখানে একটা হবে, কারণ কিউ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, এটা সরি একটু মান ভুল বসিয়েছিলাম, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিচের একটা হবে, ঠিক আছে। তো এখানে তাহলে ডবল হবে, এখানে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 একটা হবে, তার স্কোয়ার হবে। এখানে খালি এটা ইউজ হবে, ওকে অসুবিধা নেই, এ হয়ে গেল। ওপরে চলে যাবে ডি 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে দেখে নাও ডেটাগুলো সব ঠিক লিখলাম কিনা। হাফ কিউ স্কোয়ার বাই সি, কিউটা হলো এটা সিগমা ইন্টু এ, সিগমা এটা আর পুরো এটা এ, আমি সিজেস লিখছিলাম খালি কনভার্ট করেছিলাম সেটা এটা, তো এটা হলো কিউ বসিয়ে দিলাম উপরে, তার স্কোয়ার করে দিলাম, ওকে। নিচে সি এর মান বসালাম, উপরে মানটা নিচে বসলো, নিচের মানটা উপরে চলে গেলো, ঠিক আছে। চলো এই ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন যদি তুমি করতে পারো, ক্যালকুলেশন করার পর যে অ্যান্সারটা তোমার আসবে সেটা হলো 0.278 জুল, 0.278 জুল। কারো যদি অঙ্কের অ্যান্সারটা না মেলে, ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানিও, তাহলে আমি ক্যালকুলেশনটা একবার করে দেখবো, করে আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে লিখে দেবো কোথায় কি ভুল করেছি। যদি ভুল করে থাকি অবশ্যই আমাকে জানিও, ক্যালকুলেশনগুলো করে নিও কিন্তু অবশ্যই, হ্যাঁ। চলো হয়ে গেল, অঙ্কটা সহজ অঙ্ক ছিল। আমরা নেক্সট এবার 17 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে, এটা মিটিয়ে দিলাম। সরি 17 বলতে আমার বয়স 17, তোমাদের হবে হলো 21-এর পর 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক কী বলবে দেখো, বলছে 300 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 200 ভোল্ট বিভবে আহিত করা হলো এবং উৎস থেকে ছিন্ন করা হলো। বাহ, 200 ভোল্টে আহিত করার পর ছিন্ন করে দিচ্ছি, ভালো কথা। যদি পাত দুটির ব্যবধান অর্ধেক করা হয় তাহলে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে, সঞ্চিত শক্তির পরিবর্তনই বা কি হবে। তো নর্মালি আগে দেখো, নর্মালি ওর ধারকত্ব ছিল সি ইকুয়াল টু 300 মাইক্রোফ্যারাডে এবং ওকে যে বিভবটা দেওয়া হয়েছিল সেটা ছিল হলো 200 ভোল্ট। অবভিয়াসলি এর আধানটা বের করে নেওয়া যাবে, সি ইন্টু ভি, দ্যাট ইজ 300 ইন্টু 200, দ্যাট ইজ 3 × 6, 1 2 3 4 6 60,000 মাইক্রোকুলাম। অবশ্যই যেহেতু মাইক্রোফ্যারাড টেবিল করেছি সেটা অ্যান্সারটা মাইক্রোকুলামে আসবে, ঠিক আছে। তো হয়ে গেলো মাইক্রোকুলাম, এবার এটা হয়ে গেলো মাইক্রোকুলাম, এটা হলো আধান হয়ে গেল। কিন্তু প্রশ্ন বলেছে, আচ্ছা যেহেতু পরে সঞ্চিত শক্তির পরিবর্তন চেয়েছে, তো আমি এখানে এই কেসটাতে কী শক্তি আছে সেটা আমি একটু বের করে নিই, সুবিধা হবে আমার, ঠিক আছে। শক্তি কী হবে, ইউ ইকুয়াল টু 3টাই জানো, চয়েস করো কোনটা দিয়ে করবে, যা ইচ্ছা করতে পারো। হাফ কিউ স্কোয়ার বাই সি দিয়ে করি, যেটা তো বাবা করছি। কিউ স্কোয়ার মানে কি 6 1 2 3 4 6000 ইন্টু 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 তার স্কোয়ার ডিভাইডেড বাই, এটা তো কিউ স্কোয়ার বাই সি মানে 3000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ক্যালকুলেশনটা করে নিই, করা যাবে, সহজ আছে। হাফ ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। একটা কেটে দিলাম, স্কোয়ার কেটে এখানে স্কোয়ার করে দিলাম, 3 কেটে 2 করে দিলাম, 2 2 কেটে দিলাম, তাহলে থাকলে হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 4টা, এখানে মাইনাস 6, নিচে কিছু নাই, উপরে 4 আর মাইনাস 6 মানে মাইনাস 2, 6 ইন্টু মাইনাস 2 আর আছে উপরে, আর কিছু নেই, 6 ইন্টু 10 টু মাইনাস 2 জুল। এটা হলো ইউটা বেরিয়ে গেল। পরেরটা পরে দেখছি, এরপরে ঘটনা দেখো, এরপরে ঘটনা বলেছে, এটা আমি একটু সাইডে রেখে দিলাম কারণ মিটাতে হবে। ইউ ইকুয়াল টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জুল। ওকে, নেক্সট ঘটনা কি বলেছে,
যদি পাত দুটার ব্যবধান অর্ধেক করা হয়। পাত দুটার ব্যবধান অর্ধেক করা মানে কি, আমরা যদি সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু কী হবে এপসাইলন নট এ বাই ডি বাই টু, তাই তো। তো ডি বাই টু মানে কি টু উপরে উঠে গেল, সো টু, সো এক কথায় টু সি। দ্যাটস মিন যদি পাতের ডিস্টেন্সটা অর্ধেক করি তাহলে তার ধারকত্বটা ডাবল হয়ে যায়। সো তো যদি ইনিশিয়াল ধারকত্ব 300 মাইক্রোফ্যারাড হয়, তাহলে যখন পাত দুটো কাছাকাছি নিয়ে চলে এসেছি তখন তার ধারকত্ব সি ড্যাশ ইকুয়াল টু হবে 300 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 600 মাইক্রোফ্যারাড। আর দূর হয়ে গেল। ওকে, তারপরে কি বলেছেন, পাত দুটার মধ্যে বিভব পার্থক্য কত হবে? আচ্ছা কিউ তো আর পাল্টাবে না, কারণ আর তো নতুন করে ব্যাটারি ফ্যাটারি লাগাইনি, এটা কিউই থাকলো, ধারকত্ব পাল্টে গেছে। সো বিভব কত হবে, ভি ইকুয়াল টু আমরা জানি কিউ বাই সি, সো কিউ বাই সি ড্যাশ, তাই তো। তো কিউ কত, কিউ হলো 6000 মানে 60,000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই এটা 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেটে গেল 0,0,0,0 কেটে গেল, দ্যাট ইজ 600 ভোল্ট। তো বিভবটা বেরিয়ে গেল 600 ভোল্ট, এটা একটা উত্তর হয়ে গেল। হ্যাঁ, বিভব তো বলছে 100 ভোল্ট, পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য কত হবে একবার দেখতে দাও, কোথাও ভুল হলো। ও সে কী করছে এগুলো আমি, 6 × 6 600 100 সরি 100 ভোল্ট, সরি ক্যালকুলেশনটা ভুল করছিলাম। 6 × 6 0,0,600 ভোল্ট, আর নিচে 6টা ভুলে গেছি। যাই হোক 100 ভোল্ট, তাহলে বিভবটা বেরিয়ে গেল। নেক্সট প্রশ্ন কি বলেছে সাথে, সঞ্চিত শক্তির পরিবর্তনই বা কী হবে? অলরেডি আমরা একটা প্রথমে শক্তি বের করে রেখেছি, এখন আবার শক্তি বের করব। এখন এই কেসে যখন ধারকত্ব পাল্টে গেছে তখন যদি শক্তিটা বার করি তা সেই শক্তিটা কী হবে, ইউ ড্যাশ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি ড্যাশ, তাহলে হাফ কিউ স্কোয়ার মানে 60,000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 তার স্কোয়ার ডিভাইডেড বাই সি ড্যাশ কত, সি ড্যাশ কত, সি ড্যাশ কত 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, 6 ডবল নিচে 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 6 10 টু দি মাইনাস 12 করে 10 টু দি পাওয়ার মাইনাস 6 থাকলো, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, দিয়ে এটা করে 10 স্কোয়ার করে দিলাম, এদিকে 6 কেটে দিলাম, আর এদিকে 2 3 6, সো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আছে 2 আছে 6, আর এদিকে মাইনাস 6 মানে কিছু থাকলো না, এদিকে 10 টু মাইনাস 6 থাকলো, এদিকে 10 টু দি পাওয়ার 4 স্কোয়ার থাকলো, ওকে 10 মাইনাস 6 একই তো আছে, কিন্তু এখন এটা হলো কেন, তাহলে এটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 এদিকে 10 টু দি পাওয়ার 6 কেটেই তো যাচ্ছে, এদিকে 3 থাকছে, আগের 10 টু দি পাওয়ার মাইনাস 2 এসেছিলো, তো কোথায় গন্ডগোল করলাম, হয় এটাতে গন্ডগোল করছি না আগেটাতে গন্ডগোল করছি, কারণ হয় এটাতে 6 জুল আসবে নইলে এটাতে 10 টু দি 3 টু দি পাওয়ার মাইনাস 2 আসার কথা, কোথায় ভুল করলাম একবার দেখে নিই। এখানে 6 এদিকে 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার দুবার নিয়ে নিয়েছি, দুটা 6 নিয়েছি, ওকে এবার একটা স্কোয়ারে 6 হলো, আর এখানে একটা 6 কাটবে, কেটে কেটে এটাই থাকলো, তাহলে আগেরটা একটু কোথায় গন্ডগোল করেছি আমি আগেরটা একটু দেখতে দাও, আগেরটা এবার করতে দাও। আগেরটা হলো ইউ ছিল হাফ কিউ স্কোয়ার বাই সি, মানে হাফ কিউ কত ছিল, কিউ ছিল 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 তার স্কোয়ার বাই সি ছিল 300 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, হাফ ইন্টু 6 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 300 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এখান থেকে একটা কেটে 10 টু দি পাওয়ার মাইনাস 6, দুটো শূন্য কেটে 10 টু দি স্কোয়ার, 3 দুগুণে 6 2 2 কেটে গেল, তাহলে 6 ইন্টু 10 টু দি 4 স্কোয়ার মাইনাস 6, শুধু 6 আসবে, আগে ক্যালকুলেশনতে কিছু ভুল করেছিলাম, এরা অনলি 6 জুল হবে। হ্যাঁ আগেটাতে কিছু গন্ডগোল করেছিলাম, একটু দেখে নিও বা আমি ভিডিওটা দেখে নেবো কী গন্ডগোল করেছিলাম, 6 জুল হবে, তাহলে আগে ছিল 6 জুল এখন হলো 3 জুল, ওকে তাহলে এনার্জি ডিফারেন্স কত হলো, ইউ ড্যাশ মাইনাস ইউ ইকুয়াল সরি ইউ মাইনাস ইউ ড্যাশ কমে গেল, দ্যাট ইজ 6 মাইনাস 3 দ্যাট ইজ 3 জুল, ওকে তার মানে 3 জুল, ওকে ঠিক আছে। ক্যালকুলেশন একটু ভুল করেছিলাম দেখে নেবে, কিন্তু এগুলো যাতে ভুল না থেকে যায়, ঠিক আছে। চলো মিটাবো, আমরা এবার পরের অঙ্কটা করবো, মিটে দিলাম, ওকে ক্যালকুলেশনটা একবার দেখে নাও আগেরটা, হ্যাঁ কী ভুল করেছিলাম,
চলো এবার আমি যেটা করব সেটা হলো অঙ্ক নম্বর 18, 19, 20, 21, 22, 23, 23 কি বলছে 3 মাইক্রোফ্যারাড ও 6 মাইক্রোফ্যারাডের দুটি ধারকের শ্রেণী সমবায়কে তৃতীয় একটি 4 মাইক্রোফ্যারাডের ধারকের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। খুব ভালো কথা। সম্পূর্ণ ব্যবস্থাটিকে একটি 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। 3টা ধারক আছে, তাদের কম্বিনেশন যে ওখান থেকে তুল্য ধারকত্ব বের করো, দিয়ে ব্যাটারি দেওয়া আছে মানে ভোল্টেজটা দেওয়া আছে, সেই ভোল্টেজটা নাও, দিয়ে হাফ সিরিজ করো, এনার্জি বেরিয়ে গেল। 3 আর 6 আছে শ্রেণীতে। 3 মাইক্রোফ্যারাড ও 6 মাইক্রোফ্যারাড এর শ্রেণী হবে 3 × 6 / 3 + 6 18/9 2 মাইক্রোফ্যারাড। এর সাথে 4 মাইক্রোফ্যারাড শ্রেণীতে সমান্তরালে 2 মাইক্রোফ্যারাড ও 4 মাইক্রোফ্যারাড সমান্তরাল মানে 2 + 4 that is 6 microfarad. So final C is equal to 6 microfarad. ফার্স্ট পার্ট অঙ্কটা আগেটা করলাম, গল্প শেষ। নেক্সট হলো ব্যবস্থাটিকে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করেছে, তার মানে অ্যাক্রস ভোল্টেজ V = 6 ভোল্ট। এবার আর কি দরকার, U = ½ CV²। তুমি যদি চাও কিউ বের করে নিতে পারো, করে ½ Q² CO করতে পারো, চয়েস ইজ ইয়োর্স। ½ × 6 × 10⁻⁻6 × 6 3 3 6 18 × 10⁻⁻6 জুল। কি হলো? তিন 6 18/3 9 2 হলো, 2 আর 4 6 হলো, তো 6 সরি 6 × 10⁻⁶ এটা হলো V²। V কত? V হলো তোমার 6 ভোল্ট, 6 × 6 স্কোয়ার আছে তো ডবল হবে। তাহলে 3 × 6, তাহলে এদিকে 3 6 18, 18 6 18 × 6, 6 8 18 4 8 8 4 6 কে 6 4 10 108 × 10⁻⁶ জুল। ঠিক আছে, এবার চলো এটা হলো একক। হ্যাঁ, এটা হলো তোমার 23 নম্বর অঙ্ক। ঠিক আছে, যাই হোক আজকে আর পারছি না। 24 25 26 3টা অঙ্ক থাকলো সেট 2 এর। এই ধারকের সঞ্চিত শক্তি এই অংশটারই এই 3টা অঙ্ক, এবং সাথে সেট 1 এর তোমাদের ডিমান্ডের যেটা অঙ্ক তোমরা পারোনি, যেগুলো কমেন্টে আমি জানছি বা আদারওয়াইজ কঠিন বলছে সবাই, সেটা করে আমি আর একটা পার্ট ধারকত্ব করে ধারকত্ব চ্যাপ্টারটা অঙ্ক সমাপ্ত করব। থিওরি ক্লাস তো অবশ্যই আছে। এরপরে আমি নেক্সট চ্যাপ্টার, যেটা নেক্সট ইউনিট, একেবারে ডাউন ইউনিট একটা, যেখানে আমরা প্রবাহিত তড়িৎ সম্বন্ধে কার্শফস ল দিয়ে হুইস্টন ব্রিজ বিভিন্ন দারুণ অঙ্ক শিখবো, সেটাতে আমরা চলে যাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ। ক্লাসে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ। আর শেয়ার করতে ভুলবে না, যাতে তোমার মতো আরও যাদের প্রয়োজন তারা অঙ্কগুলো পায়। ঠিক আছে, চলো টাটা, থ্যাংক ইউ, বাই বাই।